নকল এবং আসল ইঞ্জিন অয়েলের পার্থক্য আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আপনাদের নিশ্চয় মনে আছে। তো আজকে আরেকটা মজার জিনিস দেখাবো, তো আপনি দেখলে অবাকও হবেন এবং আপনার কাজেও লাগবে, মানে উপকারে আসবে। ইঞ্জিন অয়েল তো গাড়ির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা জেনুইন ইউজ করা উচিত। তেমনি পাশাপাশি কিন্তু এই ওয়েল ফিল্টার এটাও কিন্তু গাড়ির জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। তো এটার যে কত রকমের আপনার ওয়েল ফিল্টার আপনার বাজারে পাওয়া যায় আসল নকল মিলিয়ে, তো আমি আজকে বেশ কয়েকটা বাজার থেকে কিনে এখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আসল এবং নকল দুইটার পার্থক্য আজকে আপনাদেরকে দেখাবো, চলেন আমরা শুরু করি। আমি মার্কেট থেকে এই 3 ধরনের ফিল্টার কিনে আনছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। মার্কেটে আরো ভেরিয়েশন পাওয়া যায় আসল নকল মিলিয়ে, তো এতগুলো দেখালে আমার ধারণা আপনিও কনফিউজড হয়ে যাবেন। তো আমি এই তিনটাই বেশি পাওয়া যায় মার্কেটে, এই জন্য এই তিনটা আমি কিনে আনছি আর কি। তো আমি এখন এই তিনটা ফিল্টার আগে কাটবো, দেন আপনাদেরকে দেখাবো। তো আমাদের ফিল্টার কাটা শেষ। তো আমি কেটে এগুলি আবার প্যাকেটে রাখছি, একটু প্যাকেট থেকে বের করে আপনাদেরকে দেখাই। এদিক থেকে শুরু করি। এই ফিল্টারটা যদি আমি প্রথমে আহ, খুলি, আমি প্রথমে এই মেটাল পার্ট থেকে শুরু করব। এই মেটাল পার্ট, আপনি এটা যদি খেয়াল করেন, আপনি দেখবেন এইটার যে টুলস লাগানোর যে এজ গুলো, এগুলো কিন্তু খুব একটা শার্প না, ভোঁতা। আর এটার যে লেখার যে প্রিন্ট কোয়ালিটি দেখেন, এগুলি আপনার দেখলেই বোঝা যায় এটা যে আসলে নকল। এবং লেখাগুলো অনেক বড় 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 বড়, এবং প্রিন্ট গুলো কিন্তু খুব একটা স্পষ্ট না, ঝাপসা ঝাপসা। তো এই মেটালটা দেখবেন একেবারে হালকা, এটা চাপ দিলে এই যে দেখেন, আমি আমি জাস্ট একটু জোরে যদি চাপ দিই এটা কিন্তু বাঁকা হয়ে যাবে। মানে খুব ভালো মানের স্টিল না এটা। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। তো এরপরে ভেতরের অংশগুলিতে যাই, এখানে একটা স্প্রিং আছে। তো এইটা হচ্ছে মূল ফিল্টারটা। আমরা প্রথমেই যদি ফিল্টার পেপারের দিকে আসি, এই পেপারটা আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে যে এটা অলরেডি রিসাইকেল, মানে এটা ইউজ করা। তারপরে আমার ধারণা এটাকে আবার এরকম ফিল্টারে ভরে কম দামে এই ফিল্টার বানানো হয়েছে। এটা 120 টাকা দিয়ে আমি কিনছিলাম। তো আর এটার পেপারের অবস্থাটা দেখেন, এই যে ছিঁড়ে ছিঁড়ে চলে আসতেছে। এই যে এটা 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 আসলে কি ফিল্টার করবে এটা আল্লাহ ভালো জানে। আর এটা যে গাড়িতে আসলে লাগতো, তো ওই গাড়ির আসলে কি অবস্থা হইতো, তো এটা আসলে গাড়িতে লাগাইলে মানে বোঝা যেত আর কি। তো যারা আসলে এগুলি বানায়, তো মানে আপনার গাড়ির কি হইলো না হইলো এতে আসলে তার কিছু আসে যায় না। তা আপনার ইঞ্জিন নির্ঘাত সিজ হবে এটা যদি লাগে। এই হচ্ছে ফিল্টারের অবস্থা, ছিঁড়ে ছিঁড়ে চলে আসতেছে। আচ্ছা, এটার মধ্যে আমি আপনাকে আরো কয়েকটা জিনিস দেখাই। ফিল্টারের ফিল্টার আসলে কাজ করে কিভাবে। আপনার আপনার ফিল্টারটা তো প্রথমত থাকে হচ্ছে এইভাবে, তাই না? এভাবে হচ্ছে ইঞ্জিনে এভাবে গিয়ে লাগে। তো এই ছিদ্রগুলি দিয়ে হচ্ছে আপনার ওয়েলটা ভিতরে যায়। ভিতরে গিয়ে এই ফিল্টার পেপার হয়ে, এই ফিল্টার পেপারের ভিতরে হচ্ছে ফিল্টারেশনটা হয়, এগুলিতে ফিল্টার হয়ে তারপর এই যে মাঝখানের যে আপনার আহ, বড় ছিদ্রটা, এটা দিয়ে হচ্ছে তেলটা ফিল্টার হয়ে বের হয়ে ইঞ্জিনে চলে যায়। আচ্ছা, এইখানে একটা বাইপাস ভালভ থাকার কথা ছিল, যেটা নাই, বন্ধ। এখানে দেখেন, এই ভালভটা বন্ধ থাকার কারণে আপনার যে ক্ষতিটা হবে, তো তেলটা আপনার এই ছিদ্র দিয়ে আগে যেত, গিয়ে ধরেন এই পেপার ব্লক হয়ে গেছে, এই পেপার দিয়ে আসলে গিয়ে এদিক দিয়ে তেলটা আসতে পারতেছে না, তখন সে এই বাইপাস ভালভ হয়ে এখান দিয়ে ডিরেক্ট এদিক দিয়ে চলে আসতো। তো এতে যেটা হবে, এই বাইপাস ভালভ না থাকার কারণে আপনার ইঞ্জিন কিন্তু সিজ করবে। কারণ এই ফিল্টার ব্লক হয়ে গেছে, এখন তেল যাবে কোথায়? তেল তো এদিক দিয়ে যেতে পারছে না, তাই না? আবার এদিক দিয়েও সে যেতে পারছে না, আলটিমেটলি এদিক দিয়েও সে বের হতে পারবে না। তো এই কম দামি ফিল্টারে কিন্তু এই বিপদে আপনি পড়বেন। তো এটা রাখি, আমরা নেক্সট আরেকটাতে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা সিল, যেটাকে এন্টি ড্রেন সিল বলে। এই সিলের কোয়ালিটি এতই খারাপ, এটা অলরেডি মানে শক্ত হয়ে গেছে। এই সিল যদি শক্ত হয়ে যায়, আপনার এখান দিয়ে কিন্তু আহ, তেলটাকে ব্লক করবে না। আচ্ছা, এটা তেলটা কেন ব্লক হওয়া জরুরি? আপনার তেল যাতে শুধুমাত্র আপনার এটা এভাবে থাকে, তেল যাতে আপনার এই ছিদ্র দিয়ে যখন ঢুকবে, আমি একটু সিলটা বসায় দেখাই। আচ্ছা, এই এন্ট্রি ড্রেন সিলের কাজটা একটু দেখাই। আপনার তেলটা তো ঢুকবে হচ্ছে এই ছোট ছিদ্রগুলি দিয়ে, সাইডের যে ছোট ছিদ্র, এটা ঢুকার সময় তেলটা হচ্ছে এদিক দিয়ে যখন পুশ করে ভিতর দিকে, তখন এই সিলটা উপরের দিকে উঠে উঠে এদিক দিয়ে তেলটা আপনার ফিল্টারে চলে যায়, আবার কিন্তু এরকম বন্ধ হয়ে যায়। মানে এদিক দিয়ে সে ঢুকতে পারবে কিন্তু এদিক দিয়ে সে বেরোইতে পারবে না।
বিকজ এদিক দিয়ে যদি সে বের হয়ে যায় তাহলে তার ফিল্টারেশনটা হবে না। তো এই জন্যে তাকে সে যেন অবশ্যই এই ফিল্টারের ভিতর দিয়ে, যে আমি একটু লাগায় দেখাই, সে যেন অবশ্যই ফিল্টার পেপার হয়েই তারপর এই 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 বড় আপনার ভাল্বটা দিয়ে বের হয়, সেজন্য এখানে সিল দিয়ে দেওয়া হয়েছে। মানে শুধুমাত্র এই ছিদ্র দিয়ে তেল ঢুকতে পারবে, এই ছিদ্র দিয়ে কিন্তু তেল বের হইতে পারবে না। তেলটা বের হবে এই বড় ছিদ্রটা দিয়ে, মানে এই পেপার হয়ে ফিল্টার হয়ে তারপর এই বড় ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। এই জন্য এই অ্যান্টি ড্রেন সিলটা দেওয়া হয়। কিন্তু এই সিলের কোয়ালিটি এতই খারাপ, এই যে সাইড দিয়ে কেটে গেছে, এই যে দেখেন, মানে শেপটাও সুন্দর না, একেবারে গোল না, এবড়ো থেবড়ো। তারপরে ভিতরের এই অবস্থা, মানে ভিতরের এই এজগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, খুব ভালো একটা জিনিস না আর কি, খুবই বাজে কোয়ালিটি। এবং এটা হার্ড, আর এটা হার্ড হয়ে গেলে কিন্তু তেল লিক করবে, মানে এদিক দিয়ে তেল লিক করবে, এই যে এদিক দিয়ে তেল লিক করলে কি হবে, আপনার প্রপার ফিল্টারেশনটা হবে না, ওই ময়লা তেলই আবার ইঞ্জিনে ফিরে যাবে। এই জন্য এন্টি ড্রেন বাল্বটা আপনার মানসম্মত হওয়াটা খুব জরুরি। এটা গেল, আমরা এখন আরেকটা দেখাই। আমি যদি এই ফিল্টারটা খুলি, এইটার স্টিলের কোয়ালিটি এটার চেয়ে একটু ভালো। এই যে আমি আমি আসলে ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু আমি হাত দিয়ে ধরে যে ফিলটা পাচ্ছি, এইটার চেয়ে এটা মানে একটু বেটার। আচ্ছা, এইটার মধ্যে দেখেন স্প্রিংটা আছে, কিন্তু যেটা বলতেছিলাম যে এটার মধ্যে বাইপাস ভাল্বটা নাই। এই যে এখানে কিন্তু ভাল্বটা নাই, দেখছেন? কিন্তু এখানে দেখেন ভাল্বটা আছে। এখানে ভাল্বটা আছে তো সত্য, কিন্তু এই পেপারের, এই ফিল্টারের যে পেপার ভিতরে দেওয়া হয়েছে, এই পেপারের অবস্থা খুব খারাপ। এই পেপারগুলি খুবই ঘন ঘন হওয়ার কথা ছিল, যাতে করে আপনার তেলটা খুব ভালোভাবে ফিল্টার হয়। কিন্তু এই পেপারগুলো খুব আপনার আহ, মানে কনসিস্টেন্সিটা অনেক পাতলা। এবং এই পেপারটাও আমি এই যে টান দিলে ছিঁড়ে যাবে, দেখছেন? এটা অলরেডি বের হয়ে যাচ্ছে। এবং এটা, এই যে ছেঁড়াটা কোনো ব্যাপারই না। এবং এটা খুবই নিম্নমানের পেপার, বাট এটার চেয়ে ভালো। এটা একটু ভালো। এটার প্রাইসও একটু বেশি ছিল। আর এটার মধ্যে ভাল্ব ঠিকই দিছে, কিন্তু এটা পেপারের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এখানেও দেখলাম এন্টি ড্রেন সিলটা আছে, এটা কিছুটা ভালো, বাট এটার ফিল্টার পেপারের অবস্থা খুবই খারাপ। এবং আচ্ছা, এখানে কিন্তু আরেকটা সিল থাকে, যেটা আমি ওইটা তো আপনাকে দেখাতে ভুলে গেছি। আচ্ছা, এই সিলটাও আপনার মানসম্মত হইতে হবে। এই সিলটার কাজ হচ্ছে, আপনি যখন ফিল্টারটা এভাবে গাড়িতে লাগাচ্ছেন, তখন এই সিলটা হচ্ছে আপনার এদিক দিয়ে যেন তেলটা লিক না করে, এই সিলটা আপনাকে সেই কাজে সাহায্য করবে। এবং এই সিলটাতে অবশ্যই গ্রিস থাকতে হয়, বা এই সিলটাতে তেল লাগায় দিতে হয়, যাতে করে আপনার পরবর্তীতে ফিল্টার খোলার সময় যেন আপনার খুব ইজিলি আপনি খুলে ফেলতে পারেন। এবং এই সিলটাও আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ওভারঅল এটাও খুবই খারাপ একটা ফিল্টার। আমি এটাও পাশে রাখি, খুব বেশি কিছু দেখানোর নাই। আচ্ছা, এই ফিল্টারটা একটু দেখেন আপনারা মনোযোগ দিয়ে। এইটার একটা ফিল্টার, আমি যদি খুলি, দেখেন এইটার স্টিলের কোয়ালিটিটা খুবই ভালো, মানসম্মত। এবং এটার প্রিন্ট কোয়ালিটি দেখেন, এটা কিন্তু টয়োটা জেনুইন, একেবারে জেনুইন ফিল্টার। এটার প্রিন্ট কোয়ালিটি আপনি দেখলেই বুঝবেন এটা যে ফ্যাক্টরি থেকে প্রিন্ট করে আসছে। এবং এটার যে আপনার টুলসের যে এজগুলো, মানে টুলসটা তো এখানেই লাগে, তারপর হচ্ছে গাড়িতে এইভাবে হচ্ছে থ্রেড অনুযায়ী এটা গাড়িতে বসে যায়। তো এই টুলসের এজগুলো অনেক শার্প, হ্যাঁ, এবং প্রিন্টগুলিও বেশ স্পষ্ট, এখানে প্রিন্টগুলি বেশ স্পষ্ট। আচ্ছা, আমরা আবার ভিতরে আসি। আপনি উপরের দিক থেকে যদি আমি দেখাই, দেখেন এটার বাইপাস যে ভালভটা, এটা কত আপনার, এটার মেকানিজমটা দেখেন কত মানে টেকসই এবং খুবই ফাংশনাল। একটা সুন্দর একটা বাইপাস ভালভ দিছে। আর এই বাইপাস ভালভগুলি দেখেন কেমন, এইটাতে তো নাই। আর এইটাতে যাও আছে, কিন্তু পার্থক্যটা একটু দেখাই। এই যে এটার ভালভটা হচ্ছে এটা, এটা খুব মানে কোন রকম একটা জাস্ট দিয়ে ছেড়ে দিছে আর কি। আর এটা দেখেন খুবই টেকসই মজবুত একটা জিনিস। আচ্ছা, এইবার আসি পেপার। এই হচ্ছে পেপার। এই পেপারটা এতই মানসম্মত, এটা আমি চাইলেও কিন্তু ছিঁড়তে পারবো না। এই যে দেখেন, আমি যদি চেষ্টাও করি, এটা আমার পক্ষে ছেঁড়া সম্ভব না। এটা যত সহজে আমি ছিঁড়ে ফেলছি, এটা কিন্তু ছেঁড়া আসলে কোনোভাবেই সম্ভব না। আর এটার কনসিস্টেন্সি দেখেন, এটা কিন্তু একেবারে
ক্রমান্বয়ে ভাজে 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 সাজানো, এবং ভাঁজগুলো কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর পর ভাঁজগুলো দেয়া আছে, এবং যথেষ্ট পরিমাণ আপনার ভাঁজ আছে এখানে, মানে আপনার তেলটা যেন খুব ভালো ফিল্টার হয় এটার মধ্যে সেই ব্যবস্থা এখানে করে দেওয়া আছে। আচ্ছা, এখানে অ্যান্টি ড্রেন সিলটা দেখেন কত সুন্দর। এই সিলটা এইভাবে থাকে, মানে তেল এদিক দিয়ে ঢুকবে, কিন্তু এই ছোট ছিদ্রগুলি দিয়ে তেলটা বের হইতে পারবে না, কারণ বের হয়ে গেলে তো এই ফিল্টারেশনটা কমপ্লিট হইলো না, তাই না? সো এদিক দিয়ে তেলটা ঢুকে এই পেপার হয়ে এই বড় ছিদ্রটা দিয়ে বের হবে। এখন এইটার সিলটার মানে কোয়ালিটি দেখেন, এই সিলটা কত মানসম্মত এবং একেবারে রাউন্ড শেপের এবং খুবই সফট একটা জিনিস, এবং এটাতে আপনার এটা হিট প্রুফ, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সে হিট নিতে পারে এবং সে শক্ত হবে না এবং কোনো ধরনের তেল লিক হবে না। এটা এখানে এইভাবে থাকে। আরেকটা জিনিস দেখেন, এই যে বাইরের যে সিলটা, বাইরের যে ছোট চিকন সিলটা, এটাতে কিন্তু এখানে গ্রিজ করা আছে। এটা গ্রিজ করার ফলে এখানে আমরা যদিও আপনার ফিল্টার লাগানোর সময় এখানে আমরা একটু ইঞ্জিন অয়েল লাগিয়ে দিই, মানে মেকানিকরা লাগিয়ে দেয় যাতে করে আপনার এটা পরবর্তীতে ইঞ্জিন থেকে খুলতে আপনার জন্য সহজ হয়। কিন্তু এখানে কিন্তু ফ্যাক্টরি থেকে অলরেডি গ্রিজ দিয়েই দিছে, মানে আপনি সামহাও যদি একটু ইঞ্জিন অয়েল লাগাতে ভুলেও যান কোনো অসুবিধা নাই। এবং এটা কিন্তু আমি খুব সহজে খুলতেও পারতেছি না, এটা মেশিনে বসানো তো। আর এইগুলি কিন্তু আমি হাত দিয়েই খুলে ফেলছি, এই যে দেখেন এটা আমি হাত দিয়েই খুলবো, এটা আমি হাত দিয়েই খুলে ফেলতে পারবো। এই যে এটা হাত দিয়েই খুলে ফেলা সম্ভব। এবং দেখেন এটার যে যে এজ গুলো, মানে এগুলো একটু এবড়ো থেবড়ো, ক্লিন না। আর এটা কিন্তু আমি হাত দিয়ে খুলতে আমার একটু ভালোই কষ্ট হবে, বাট খোলা সম্ভব, কিন্তু আমি আসলে খুলতে আমার মানে ভালো চেষ্টা করতে হবে। যাই হোক, এখানে কিন্তু গ্রিজ করা, অরিজিনাল ফিল্টারে সবসময় এই সিলটাতে গ্রিজ করা থাকে। আর এদিক দিয়ে শুধু ঢুকবে, কিন্তু বেরোতে পারবে না, কারণ এখানে সিল আছে। এদিক দিয়ে যদি বের হয়ে যেত তাহলে আর মানে এখান দিয়ে যদি বের হইতে পারতো তেলটা, তাহলে কিন্তু আর এই পেপার হয়ে ফিল্টার হইতো না। বুঝতে পারছেন? যার জন্য এই সিলটা দেয়া। তো এই সিলটা যেমন জরুরি আপনার, এবং এটা মানসম্মত হওয়াটাও জরুরি। পাশাপাশি এই যে বাইরের যে চিকন সিলটা, এটা থাকাটাও খুব জরুরি, এবং এটাতে মানে লুব্রিক্যান্ট বা গ্রিস থাকাটাও খুব জরুরি। বিকজ লুব্রিক্যান্ট থাকলে কি হয়, এটা আপনার হিটে শক্ত হবে না, পাশাপাশি পরবর্তীতে যখন ফিল্টারটা খুলবেন খুলতে ইজি হবে। তো এটা মানসম্মত হওয়া জরুরি। তারপরে হচ্ছে পেপার, এই পেপারটা আসলে খুবই মানসম্মত হওয়া জরুরি। এই পেপারটা আমি চাইলেও ছিঁড়তে পারবো না, এটা খুবই হাই কোয়ালিটি পেপার। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে বাইপাস ভালভ। এই বাইপাস এই বাইপাস ভালভ যদি ফিল্টারের মধ্যে না থাকে, কোনো কারণে যদি এই ফিল্টার পেপার ফিল্টারেশন হতে 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 ময়লার কারণে ব্লক হয়ে যায়, তখন তেলটা কোথায় যাবে? তেল তো আর এটার ভিতর দিয়ে যেতে পারবে না। তখন তেল বাইপাস হয়ে এদিক দিয়ে এই বাইপাস ভালভ দিয়ে এসে ডিরেক্ট এদিক দিয়ে চলে যাবে, মানে ফিল্টারেশন ছাড়াই যাবে। অ্যাটলিস্ট ইঞ্জিনটা তো চলমান থাকলো, নাহলে তো ইঞ্জিন কলাপস করবে, আপনার ইঞ্জিন এত দামি ইঞ্জিন সিজ করবে। তো এই জন্যে আপনার অরিজিনাল ওয়েল ফিল্টার ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আসল এবং নকল ফিল্টারের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল যে গাড়ির ইঞ্জিনের জন্য জেনুইন অয়েল ফিল্টার ব্যবহার করাটা আসলে কতটা জরুরি, এটা বোঝানোর জন্যই আমি আসলে এই ভিডিওটা করেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আর কি। তো গাড়ি সংক্রান্ত আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব ফার্দার অন্য কোনো ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।